আসসালামু আলাইকুম, আমি মহসিন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে দেখাবো কিভাবে আপনি চ্যানেল আর্ট ক্রিয়েট করবেন। তো আমি ফটোশপ দিয়ে করব। ফটোশপে গিয়ে নিউ একটা পেজ নিলাম। পেজের লেন্থ হবে 2560 আর ওয়াইডটা হবে 1440। তো আমি আমার লোগোটা নিয়ে যাই। এই যে দেখুন, একটা 2560 বাই 1440-এর একটা গুগল থেকে আমি চ্যানেল আর্ট নিয়ে নিচ্ছি। তো সেটার উপরে আমি দেখুন, এখানে চারটা ডিভাইসের জন্য চার রকম একটা এরিয়া। মাঝখানের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, ডার্ক এরিয়াটা, সেটা হচ্ছে গিয়ে আমার মেইন এরিয়া। এই এরিয়াটা আপনার কম্পিউটার, মোবাইল কিংবা ল্যাপটপ, এমনকি টিভিতে সব জায়গায় এই এরিয়াটা সেভ এরিয়া। এইটা সব জায়গায় দেখা যাবে, বাকি অংশটুকু দেখা যায় না। এজন্য আপনাকে যখন আপনি একটা চ্যানেলের আর্ট, একটা ব্যানার তৈরি করবেন, তখন আপনি ম্যাক্সিমাম আপনার লেখাগুলো, আপনার লোগো আপনি ট্রাই করবেন সব সময় এই মাঝখানের এই এরিয়াটাতে রাখার জন্য। তো আমি যে সমস্ত কাজগুলো করছি, এগুলো আমি ফাস্ট করে দেওয়ার কারণ হচ্ছে, যারা ফটোশপ জানেন তারাই শুধুমাত্র করতে পারবেন। যারা ফটোশপ জানেন না, যাদের এই সম্পর্কে ধারণা নাই, তাদের ক্ষেত্রে এটা অনেকটাই কঠিন হয়ে যাবে, তারা বুঝতে পারবেন না। তবে যারা ফটোশপ জানেন তারা খুব সহজেই করতে পারবেন। তো এই জন্য আমি এই বিষয়গুলো ফাস্ট করে দিয়েছি, কারণ এগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখাতে যাই, তাহলে আমার টিউটোরিয়ালটা হয়ে যাবে ঘন্টা খানেকের মতো। তো এজন্যই আমি এগুলোকে ফাস্ট করে দিয়েছি। তা আমি এই যে মাঝখানের যে এরিয়াটুকু, এইটাকে আলাদা একটা লেয়ার নিয়ে আমি সেটাতে আলাদা একটা কালার দিয়ে দেব। জাস্ট আমার লোগো, আমার টেক্সটগুলো আমার এই এরিয়ার মধ্যে হবে, আর বাকি এরিয়াটাকে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি সেটা অন্য রকম একটা লুক নিয়ে আসব। তো আপনারা দেখতে থাকুন আমি কি কি করছি, কিভাবে আমার এই ব্যানারটা আমি তৈরি করছি।
দেখুন আমি এটা আপলোড দিলাম, দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ করে এখন আমি আমার চ্যানেলে গিয়ে দেখব। দেখেন ফাইনাল লুকটা আসলে এরকম, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা ফটোশপ সম্পর্কে জানেন, যাদের ধারণা আছে, তারা খুব সহজেই বুঝতে পারবেন। আর যদি ফটোশপ সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে অবশ্যই ফটোশপ শিখে তারপর আমার এই টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।